Now, welcome to the Technic Polytechnic Institute. আজকে আমরা যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আগেও আমরা ক্লাস করেছি, আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়াবো সেটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব প্রয়োজনীয়, তোমাদের এটা কাজে লাগবে। এটা হচ্ছে মোমেন্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই মোমেন্টের বাংলা মানে হচ্ছে ভ্রামক। তোমরা জানো ভ্রামক কথাটা, টার্মটা তোমরা পেয়েছো আগে। ভ্রামক এবং এর যে ব্যবহারিক যে প্রয়োগ, সেইটাই আমরা আজকে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা প্রথমে দেখি যে মোমেন্ট মানে ভ্রামক। কার ভ্রামক? একটা বলের ভ্রামক। এখানে তোমরা দেখছো মোমেন্ট অফ এ ফোর্স, বলের ভ্রামক। ভ্রামক হচ্ছে টার্নিং এফেক্ট, মানে ইট ইজ দ্য টার্নিং এফেক্ট, ঘূর্ণনের প্রভাব প্রডিউস বাই এ ফোর্স ক্রিয়ারত বল অন দ্য বডি। এটা ফোর্স মানে ক্রিয়ারত বল, যে কোনো বস্তুর উপরে যদি কাজ করে তাহলে সেইটাকে বলছি আমরা মোমেন্ট, অর্থাৎ ভ্রামক। The moment of a force is equal to the product of the force and the perpendicular distance of the point about which moment is required and the line of action of the force. বলের যে প্রয়োগ বিন্দু আছে এবং এখানে কোন যে ক্রিয়ারত বলটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্প্যানার, একটা হেক্সাগোনাল নাট, একটা স্প্যানার। আমরা এখানে ফোর্স দিচ্ছি এটাকে টাইট করার জন্যে, আমরা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এইখানে তোমার ইয়েটা কি হবে, মোমেন্ট কি হবে, ভ্রামক কি হবে, এফ ইন্টু ডি। তার মানে প্রযুক্ত বল ইন্টু এই যে লম্ব দূরত্ব, বলের প্রয়োগ বিন্দুর থেকে যে পয়েন্টে আমরা মোমেন্ট নেবো, এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, ভ্রামক নিচ্ছি। তাহলে এফ ইন্টু ডি হচ্ছে আমাদের ভ্রামক। এটা হচ্ছে বলের ভ্রামক। এটা ম্যাথমেটিক্যালি এটা আমরা বলতে পারি। আচ্ছা, যেখানে এফটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, বস্তুর উপর যে ক্রিয়ারত বল, এই যে বস্তুটা আছে, ক্রিয়ারত বল হচ্ছে এফ, অ্যান্ড ডি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট ও অ্যাবাউট হুইচ মোমেন্ট ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, মানে বিন্দু হইতে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ফোর্স আছে, ফোর্স অ্যাপ্লাই করেছি আমি ও পয়েন্টে, ওই যে পয়েন্টটা ও বিন্দুর সাপেক্ষে এফ বলের আমরা একটা ভ্রামক নিতে চাই, মোমেন্ট নিতে চাই। সেইটা হচ্ছে এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এখানে এফ ইন্টু ডি হচ্ছে এই ও বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক, দ্যাট ইজ এফ ইন্টু ডি। এবার দেখা যাক আমাদের এককটা কি, বলের একক কি। আমরা সবাই জানি নিউটন। কিভাবে লেখে? ক্যাপিটাল এন, নিউটন। ডিস্টেন্স মিটার, কিভাবে লেখে? স্মল এম দিয়ে। সুতরাং এসআই পদ্ধতিতে ভ্রামকের একক নিউটন মিটার। এটা পরিষ্কার হয়ে গেল আমাদের। এসআই পদ্ধতিতে ভ্রামকের একক নিউটন মিটার। পরিষ্কার? আচ্ছা, এবার দেখা যাক একটা হিঞ্জ আছে, এখানে দেখতে পাচ্ছি একটা হিঞ্জ আছে, এইটা একটা লিঙ্ক, ঠিক আছে। এখানে যদি এফ আমি প্রয়োগ করি তাহলে কী হবে? এইটা একটা ঘূর্ণনের প্রভাব হবে এখানে অ্যাবাউট দিস পয়েন্ট, তাই তো? তাহলে এই ডিস্টেন্সটা যদি আর হয়, এই লিঙ্কের লেন্থটা যদি আর হয়, তাহলে ফোর্স যেখানে অ্যাপ্লাই করেছি আর এই পয়েন্টে মোমেন্ট নিতে হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে ও আর এইটা হচ্ছে আর। তাহলে এফ ইন্টু এফের প্রয়োগ বিন্দু দিয়ে একটা লাইন ড্র করছি, ও দিয়ে ওই লাইনের প্যারালাল একটা লাইন ড্র করছি, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, লম্ব দূরত্ব ডি। তাহলে এখানে কি হবে?
আমরা বলতে পারবো এই ডিটা কত ইন টার্মস অফ আর, এটা বেস বাই হাইপোটেনিউস ডি বাই আর কস থিটা, তাহলে ডি ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এখানে আর কস থিটা হচ্ছে আমাদের যে লম্ব দূরত্ব, তাহলে আমাদের মোমেন্ট কত হবে, ভ্রামক কত হবে এখানে, এফ ইন্টু আর কস থিটা, এফ ইন্টু ডি, ডি মানে আর কস থিটা। এইভাবে আমরা ভ্রামক বের করি, ভ্রামকের যে মান সেটা বের করি। আর এবার দেখতে পাচ্ছি তা ভ্রামকের একক আমরা আগেই পড়েছি, ভ্রামকের একক হচ্ছে নিউটন মিটার, নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট, মিটার হচ্ছে দূরত্ব, তাহলে নিউটন মিটার হচ্ছে ইউনিট অফ মোমেন্ট মানে ভ্রামকের একক। আচ্ছা, কতগুলো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এই ভ্রামক বোঝানোর চেষ্টা করছি। দেখো, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই বি পয়েন্টে আমি একটা পি বল প্রয়োগ করেছি, এই পয়েন্টের এগেনস্টে আমি মোমেন্ট নিচ্ছি, তাহলে পি ইন্টু ডি হবে মোমেন্ট অ্যাবাউট এ বিন্দু সাপেক্ষে পি বলের ভ্রামক হচ্ছে পি ইন্টু ডি। এখানে আমরা কি করলাম, এই পি যে ফোর্স, এর যে প্রয়োগ বিন্দু দিয়ে আমি একটা লাইন ড্র করলাম, যে পয়েন্টে ভ্রামক নিতে হবে আমাদের, এর প্যারালাল করে সেখানে একটা লাইন ড্র করলাম, তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটা হচ্ছে ডি। তাহলে এম ইজ ইকুয়াল টু পি ইন্টু এ বি হচ্ছে ভ্রামকের বাহু, এ বি হচ্ছে ভ্রামকের বাহু। আচ্ছা, এবার দেখো আরেকটা কেস দেখা যাক। এখানে আমি এই পিটা এখানে যেমন লম্বভাবে ক্রিয়া করেছে, এখানে আমরা একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করেছে বি বিন্দুতে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এবার এই পয়েন্টের সাপেক্ষে এই পি যে বলের, পি যে ইনক্লাইন ফোর্স, এর মোমেন্ট নিতে হবে অ্যাবাউটে। আমি কি বলেছি, পি এর প্রয়োগ বিন্দুটাকে বাড়িয়ে দাও, এই যে পি বলের প্রয়োগ বিন্দুটাকে বাড়িয়ে দিলাম, এর প্যারালাল করে যে পয়েন্টে মোমেন্ট নিতে হবে তার থেকে লাইন টানো, তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটাই হচ্ছে ভ্রামকের বাহু। ক্লিয়ার হয়েছে? এইটা যদি মনে রাখো তাহলে মোমেন্টের যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তাহলে এখানে আমি কি হবে, পি ইন্টু এসি আমরা বের করতে পারবো, কারণ এইটা ডি, এই অ্যাঙ্গেলটা আমার জানা আছে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি পারপেন্ডিকুলারটা বের করতে পারবো। তাহলে এখানে হবে মোমেন্ট হচ্ছে পি ইন্টু এসি। আচ্ছা, আমরা আরেকটা কেস দেখি। এই পি যে বল সেটা এই পয়েন্টেই ক্রিয়া করছে। আমি যদি বলি পি বলের এই পয়েন্টের সাপেক্ষে ভ্রামক কত, আমি কি বলেছি তোমাদের, কিভাবে শিখিয়েছি, যে পি এর যে প্রয়োগ বিন্দু বাড়িয়ে দেবো, যে পয়েন্টে মোমেন্ট নিতে হবে এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এর প্যারালাল করে আর একটা লাইন টানবো, তাহলে দেখো এর এ বিন্দু দিয়ে পি এর লাইন অফ অ্যাকশনের প্যারালাল করে যদি লাইন টানি, দুটো কয়েনসাইড করে যাচ্ছে, দুটো একের পর এক মিলিত হয়ে যাচ্ছে, তার মানে তাদের মধ্যে দূরত্ব কিছু নেই, শূন্য। তাহলে এখানে পি বলের ভ্রামক এ বিন্দু সাপেক্ষে শূন্য, কোনো ভ্রামক নেই, শূন্য, মোমেন্ট ইজ জিরো। এই তিনটে কন্ডিশান যদি আমাদের মনে থাকে তাহলে আমরা মোমেন্টের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারব। আচ্ছা, এবার তাহলে আমরা বলের ভ্রামক নিয়ে এতক্ষণ কথা বললাম। এবার আমরা চলে যাচ্ছি কাপল, আর একটা টার্ম কাপল, COUPLE। আচ্ছা, কাপল হচ্ছে একই সরলরেখায় ক্রিয়া করে না এমন দুটি সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী বলকে একত্রে দ্বন্দ্ব বা যুগ্ম বল বলে। ইকুয়াল টু ইকুয়াল, আনলাইক প্যারালাল ফোর্স। আনলাইক মানে এই দিকে একটা কাজ করেছে আপওয়ার্ড, এই দিকে ইকুয়াল, পি ইকুয়াল, এই দিকে একটা কাজ করেছে, তাহলে এই দুটো আনলাইক, অপোজিট দিকে কাজ করেছে, তাহলে একই সরলরেখায় ক্রিয়া করে না, একই সরলরেখায় এরা ক্রিয়া করেনি কিন্তু, হ্যাঁ।
ক্রিয়া করে না এমন দুটি সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী বলকে একত্রে দ্বন্দ্ব বা যুগ্ম বলা হয়। টু ইকুয়াল আনলাইক প্যারালাল ফোর্স ফর্ম এ কাপল, দ্বন্দ্ব। এবার দেখা যাক এর এইটা কি করবে, এটাকে ঘুরিয়ে দেবে, এটাকে রোটেশনাল মুভমেন্ট দেবে, একটা এইদিকে একটা বল এইদিকে একটা বল, একটা রোটেশনাল মুভমেন্ট দিচ্ছে। এবার মোমেন্ট অফ এ কাপল, দ্বন্দ্বের ভ্রামক। দ্বন্দ্বের ভ্রামকের আর একটা নাম হচ্ছে টর্ক, একটা ইংলিশ টার্ম টর্ক, TORQUE। কোনো বস্তুর উপর দ্বন্দ্ব ওই বস্তুতে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলে। এই যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করেছে এইখানে P/A, এইটাই হচ্ছে এখানকার টর্ক, P/A। এই 1 নম্বর চিত্রে দেখো P/A এইটাই ঘূর্ণনের সৃষ্টি করেছে, সেইটা হচ্ছে P/A। সেখানে টর্ক, টর্ক হচ্ছে ফোর্স ইন্টু এই ডিস্টেন্স বিটুইন দ্য এই টু লাইক অ্যান্ড আনলাইক প্যারালাল, টু ইকুয়াল অ্যান্ড আনলাইক প্যারালাল ফোর্স। এই দেখো P/A। আচ্ছা, এবার টাইপস অফ কাপল আমরা দেখতে পাচ্ছি। কাপল এইটা এই ছবিটা কি দেখতে পাচ্ছি, এইদিকে একটা ফোর্স কাজ করেছে, এইদিকে একটা ফোর্স, তাহলে এখানে কি হচ্ছে, ক্লকওয়াইজ হয়েছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ক্লকওয়াইজ কাপল। এটা হচ্ছে দক্ষিণাবর্তী দ্বন্দ্ব। আর একটা এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল, তার মানে বামাবর্তী দ্বন্দ্ব। দেখো তোমরা দেখো এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ কাপল। There are two types of couple, one is clockwise, another one is anti-clockwise. এইটুকুই তোমাদের জানতে হবে। তাহলে আমি স্যালিয়েন্ট পয়েন্টগুলো আরেকবার বলে দিই। কাপল ইজ প্রডিউসড ডিউ টু ইকুয়াল বাট আনলাইক ফোর্সেস, ইকুয়াল বাট আনলাইক ফোর্সেস। কাপল ইজ আনএবল টু প্রডিউস এনি ট্রান্সলেটারি মোশন। এক কাপল কখনোই স্ট্রেট লাইন মোশনে, সরল রেখায় মোশনে প্রডিউস করতে পারবে না। ইট প্রডিউসেস অনলি রোটেশন ইন দ্য বডি, শুধু বস্তুটাকে ঘূর্ণনে নিয়ে যাবে। তাহলে কাপল মুভমেন্ট হচ্ছে P/A, যেটা বললাম আমরা আগে। টু ফোর্সেস P ভেক্টর অ্যান্ড মাইনাস P ভেক্টর হ্যাভিং সেম ম্যাগনিটিউড, প্যারালাল লাইন অফ অ্যাকশন অ্যান্ড অপোজিট সেন্সেস আর সেড টু ফর্ম এ কাপল, যেটা আমি বললাম টু ইকুয়াল অ্যান্ড আনলাইক প্যারালাল ফোর্স, একটা যদি পজিটিভ হয় একটা যে নেগেটিভ, টু ইকুয়াল আনলাইক প্যারালাল ফোর্স ফর্ম এ কাপল। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা যাব, আমরা প্রবলেম শিটে যেটা আছে আমাদের কাছে তার মধ্যে সব অ্যান্সারগুলো আমি তোমাদের বলবো, কিন্তু কিছু কিছু আমি সলভ করে দেবো, সবগুলো করব না, কারণ তোমাদেরও চেষ্টা করতে হবে। দেখো আমাদের যে প্রবলেম শিটটা আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 1, জ্যামিতিক প্রণালীতে কোনো বিন্দু সাপেক্ষে ভ্রামক হলো ওই বিন্দু এবং বল নির্দেশক ভেক্টর রেখার দুই প্রান্তবিন্দু সংযোজক রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, না কোনোটাই নয়। এবার দেখা যাক এটা আমরা কিভাবে এক্সপ্লেন করব, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখা যাক। এই যে এখানে দেখো একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ, এর এরিয়া কত, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ BC ইন্টু AD। আচ্ছা, এই BC বাহুর উপরে যদি আমার বল প্রয়োগ করি, তাহলে এই যে BC, মোমেন্ট অফ BC অ্যাবাউট A, তার মানে এখানে মনে করছি আমরা একটা বল আছে, তাহলে BC ইন্টু AD, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে AD, তাই তো। এই পয়েন্টে, এই বিন্দুতে যে ভ্রামক সেটা হচ্ছে BC ইন্টু AD। তাহলে আমরা কি হচ্ছে এখানে, তাহলে এখানে মোমেন্টটা হচ্ছে এর দ্বিগুণ, হাফ ইন্টু BC ইন্টু AD ইন্টু 2 করলে, দ্বিগুণ করলে এটা হচ্ছে, তার মানে এখানে অ্যান্সারটা হবে একের বি। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাও 2 নম্বরে।
দু নম্বরের প্রশ্নটা আমরা যাচ্ছি। দু নম্বর প্রশ্নটা এখানে দেখো, দ্বন্দ্ব কোনো একক বল দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না, শুধুমাত্র একটি বিপরীতমুখী দ্বন্দ্ব দ্বারাই প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, একটা বল দিয়ে দ্বন্দ্ব মানে কাপল প্রতিস্থাপিত হতে পারে না, ব্যালেন্স হতে পারে না, শুধু একটি মাত্র বিপরীতধর্মী দ্বন্দ্ব দ্বারাই প্রতিস্থাপিত হয়। এটা দুয়ের এ হচ্ছে ঠিক উত্তর। এবার তিন নম্বরে যাই। দ্বন্দ্বের বাহুকে দ্বিগুণ করলে তার ভ্রামক কী হবে? কি মনে হচ্ছে তোমাদের? বাহুকে দ্বিগুণ করলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স যদি 2D হয়, পি ইন্টু ডি, তো ডিস্টেন্স যদি 2D হয় তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে ভ্রামক দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে তিনের বি। ঠিক আছে, এবার 4 নম্বরে যাই। 4 নম্বরে যাই। দ্বন্দ্বের বলগুলির ক্রিয়ারেখা হয়, কাপলের বলগুলির ক্রিয়ারেখা হয় সমান্তরাল। এই 1 নম্বর 4-এর এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা সবাই জানো। এবার 5-এরটা কী হবে উত্তর বলো তোমরা, তোমাদের বলা উচিত। এসআই পদ্ধতিতে ভ্রামক বা টর্কের একক নিউটন মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি একটু আগেই বলেছি 5-এর বি। এবার 6-এর টর্কই কেবল বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করতে পারে। টর্কই কেবল বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে 6 নম্বর। এটা প্রশ্নটা একটু গোলমাল আছে, মানে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া উচিত ছিল। কেবল বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে 1 হবে। 6-এর এ। 7-এর ডি তোমরা দেখবে পরে, 7-এর ডি। এবার 8-এরটা দেখো। 8-এরটা দেখো, এটা কি হবে বলো, তোমাদের বলতে হবে এটা কোনটা কারেক্ট। 8-এর প্রথম হচ্ছে পি ইন্টু ওয়ে তো হবেই না, আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স চাই। ও বিন্দুর সাপেক্ষে পি বলের ভ্রামক, পি ইন্টু কী হবে, এই ওসি হবে, পি ইন্টু ওসি হবে, তার মানে 8-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে যাও, এগুলো তোমরা পারবে। আমি আর একটু তোমাদের দেখাই, যেটা সেটা হচ্ছে এবার 8-এরটা হয়ে গেল। হ্যাঁ, 9-এর এ হবে। ঠিক আছে, ভ্রামকের সূত্র অনুযায়ী বলগুলির বীজগণিতিক যোগফল 0 হবে, এটা তোমরা থিওরিটা পড়লেই বুঝতে পারবে। এবার 10 নম্বর তোমরা নিজে করো। এবার আমি চলে যাচ্ছি 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বরেরটা কি হবে? বিপরীতমুখী সমান্তরাল বল হবে 12 নম্বরটা। ঠিক আছে, বিপরীতমুখী সমান্তরাল বল 50 নিউটন, 100 নিউটন, 150 মানে 3টি বলে ক্রিয়াগুলো পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী হলে তাদের বলে বিপরীতমুখী সমান্তরাল বল। আচ্ছা, এবার চলে যাচ্ছি 13টা তোমরা করে দেখবে। 13-এর এ হবে অ্যান্সার। 14, যেহেতু এগুলো খুব সোজা, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, কারণ যদি অসুবিধা হয় পরে আবার আমরা উই ক্যান ডিসকাস। আচ্ছা, 14টা তোমরা চেষ্টা করবে। এবার চলে যাও 16-এ। একটি দ্বন্দ্ব সৃষ্টি করে
কি সৃষ্টি করে? ষোলোর ঘূর্ণন গতি সৃষ্টি করে। দ্বন্দ্ব কি করে? কাপল একটা ঘূর্ণন গতি সৃষ্টি করে। তাহলে ষোলোর হবে বি। এবার চলে যাও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করেই দিচ্ছি। এবার হচ্ছে 20। 20টা কি হচ্ছে? বিন্দু সাপেক্ষে কতগুলো বলের ভ্রামকে বা বীজগণিতিক যোগফল ওই বিন্দু সাপেক্ষে লব্ধি ভ্রামকের সমান হয়। তোমরা এই সূত্রটা পড়েছ। সেটা কি সূত্র? 20 এ ভ্যারিংডন্স থিওরেম। এটা হচ্ছে ভ্যারিংডন্স থিওরেম, ভ্যারিংডনের সূত্র। এটা তোমরা পড়েছ। ভ্রামকের সূত্র মানে ভ্যারিংডনের সূত্র। আচ্ছা, এবার 21এরটা দ্বন্দ্বের ভ্রামককে কি বলে? পড়েছি আমরা টর্ক। তার মানে 21এর বি। ঠিক আছে, এবার চলে যাই আমরা, এগুলো কিছু নেই। এবার চলে যাই আমরা 28-এ সি। 28-এর উত্তর দেখো, একটু আগেই বলেছি আমরা, অভিমুখ ক্রিয়াকে বি সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। সরলরেখার উপরে স্থিত সরলরেখার বাইরে ও বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক কি হবে? 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। একটু আগেই পড়েছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এবার 29এরটায় যাব। 29এরটা তোমরা এখানে দেখো, ভ্রামকের মাত্রা। 29এরটা কি বলেছে? ভ্রামকের মাত্রা। এসআই পদ্ধতিতে ভ্রামকের একক হচ্ছে নিউটন মিটার। ইউনিট অফ মোমেন্ট হচ্ছে নিউটন মিটার। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তোমরা জানো সবাই? হ্যাঁ, নিউটন সেকেন্ড ল পড়েছো তো। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ইউনিট অফ মাস, ভরের একক কি? কেজি। অ্যাক্সেলারেশন, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স হলে কি হলো? কেজি ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মানে মাস, ক্যাপিটাল এম মাস, ক্যাপিটাল এম, স্মল এম হচ্ছে লেন্থ, আর সেকেন্ড টাইম স্কোয়ার, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার অফ -2 হয়ে গেল। ঠিক আছে, এটা হলো ফোর্স। তাহলে মোমেন্ট কী হলো? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এর সঙ্গে যদি এল গুণ করি ডিস্টেন্স, তাহলে কী হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার অফ -2। বুঝতে পারলে? 29এরটা তাহলে কী অ্যান্সার হবে? সি। 29এরটা সি হবে। আচ্ছা, এবার দেখো 30-এর প্রবলেমটা। 1.4 মিটার দীর্ঘ একটি হালকা দণ্ডের দুপ্রান্তে 2 কিলোগ্রাম ও 5 কিলোগ্রাম ভরের দুইটি বস্তুকে ঝোলানো হয়েছে। দেখা যাক, দণ্ডটির কোন বিন্দুতে ঠেকা দিয়ে রাখলে দণ্ডটি অনুভূমিক অবস্থায় থাকবে। অনুভূমিক মানে এটা সমানভাবে থাকবে। আচ্ছা, এইখানে আমাদের দেয়া আছে। দেখা যাক, এটা একটু তোমাদের না বোঝালে বুঝতে পারবে না। এখানে দেখো, একটা অনুভূমিক আছে, একটা রড আছে 2 কেজি আর 5 কেজি। কোন পয়েন্টে এটা দিলে এটা সমানভাবে থাকবে, সমান অনুভূমিক অবস্থায় থাকবে। দ্য রড ইজ কেপ্ট হরাইজন্টাল, সো ডাজ নট হ্যাভ এনি রোটেশনাল মোশন। হরাইজন্টাল থাকবে, কোনো রোটেশনাল মোশন থাকবে না। সাপোজ দ্য রড সাপোর্টেড অ্যাট ও, এই যে এখানে দেখো, মনে করলাম ও বিন্দুতে সাপোর্ট দেওয়া হয়েছে। এটা এ, এটা বি। আমি মনে করলাম এর থেকে ও পর্যন্ত ডিস্টেন্স এক্স, আর ওর থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত? 1.4 মিটার। টোটাল ডিস্টেন্সটা প্রবলেম শিটটা দেখো, 1.4 মিটার। তাহলে 1.4 মাইনাস এক্স হচ্ছে এখান থেকে এইটা। ঠিক আছে, এবার দেখো 2 ইন্টু এই যে 2 কেজি ইন্টু ও এ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যাবাউট ও, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, বামাবর্তী মানে অ্যান্টি ক্লকওয়াইজ। 2 ইন্টু ও এ, এর সঙ্গে কে ব্যালেন্স করবে? এই যে ক্লকওয়াইজ কাপল। 5 ইন্টু 1.4 মাইনাস এক্স, 5 ইন্টু ও বি। ঠিক আছে, 2 ইন্টু এ ও
-5 ইন্টু মাইনাস কেন হলো, যেহেতু এইটা আবার ক্লকওয়াইজ, আমরা অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ নিয়েছি, এইটাকে নেগেটিভ নিয়েছি, আমরা উল্টোটাও নিতে পারি। তাহলে 5 ইন্টু 1.4 মাইনাস 5 ইন্টু ওবি, তাহলে ওয়ে হচ্ছে এক্স, ওভি হচ্ছে 1.4 মাইনাস এক্স, তাহলে 2x, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1 মিটার। তার মানে 1 মিটার দূরে, তার মানে এর থেকে 1 মিটার দূরে এটাকে রাখতে হবে, তাহলে এটা সমান থাকবে, অনুভূমিক থাকবে। বুঝা গেছে? অনুভূমিক থাকবে। তাহলে কত নম্বর অ্যান্সারটা কত হবে? তাহলে আমাদের এটা কত নম্বর? এটা হচ্ছে 30 নম্বর। 30 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। 30 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। 2 কিলোগ্রাম ভরের প্রান্ত থেকে যেটা আছে দেয়া, দেখো 2 কিলোগ্রাম, এই যে দেখো 30 নম্বরটা আমি দেখাচ্ছি তোমাদের, এই যে 2 কিলোগ্রাম ভরের প্রান্ত থেকে 1 মিটার দূরে, 1 মিটারই তো বেরোলো আমাদের, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার 30-এর বি। আচ্ছা, এবার আমরা চলে যাই, এবার আমরা চলে যাচ্ছি 31। 31টা কি বলেছে ভালো করে পড়ো। 31-এর প্রবলেমটা কি বলেছে আমরা পড়ি। এল দৈর্ঘ্যের একটি দড়ির প্রান্ত একটি উলম্ব খুঁটির সঙ্গে যুক্ত। একটি লোক একটি নির্দিষ্ট বলে দড়িটির অন্য প্রান্ত ধরে টানছে। খুঁটির কোন বিন্দুতে দড়িটি যুক্ত করলে লোকটির পক্ষে খুঁটিটিকে গোড়া থেকে উপড়ে ফেলা সবচেয়ে সহজ হয়? বোঝা গেছে? তারপরে ভূমি থেকে কত উচ্চতায় টানলে ওই খুঁটিটাকে উপড়ে ফেলতে পারবে। তার মানে আমরা দেখি, এই ছবিটা আগে দেখি আমরা কিভাবে ভাবছি। এখানে দেখো, এই যে এখানে দেখো ও বিন্দু, এখানে ও, এখানে পি ধরে টানছি আমরা, হ্যাঁ। আর এবার দেখো এই পি ইন্টু কত হবে ভ্রামক ও বিন্দুতে, পি ইন্টু ওডি, ঠিক আছে? ওডিটা হচ্ছে আবার কি, এই ওবি, এই যে ওবি, ওবি হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য, ওবি সাইন থিটা, ঠিক আছে? এবার হচ্ছে ওইটা হচ্ছে ওবি সাইন থিটা হলো। তাহলে এখানে দেখো ওবি হচ্ছে আবার এই পুরোটা যদি নিই বিসি, এটা সি, হ্যাঁ, বিসি সাইন থিটা কস থিটা হয়ে গেল, ওবি সাইন থিটা হয়ে গেল, বিসি সাইন থিটা কস থিটা। তাহলে এম ইজ ইকুয়াল টু কী হচ্ছে, মোমেন্ট কী হচ্ছে, হাফ ইন্টু পি ইন্টু এল সাইন 2 থিটা। এখানে দেখো হাফ নিয়ে আসলে আমি 2 সাইন থিটা কস থিটা পাবো, তাহলে সাইন 2 থিটা, ঠিক আছে? এবার আচ্ছা, এবার দেখো এই ভ্রামক সর্বোচ্চ হবে কখন, যখন সাইন 2 থিটাটা 1 হবে, তাহলে 2 থিটা 90 ডিগ্রি হবে, থিটা 45 ডিগ্রি হবে। তাহলে ওবি ইজ ইকুয়াল টু কত, বিসি কস থিটা। তাহলে বিসি হচ্ছে এল কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এল বাই √2, এল বাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 31 নম্বরের উত্তরটা হবে 31-এর বি হবে। তাহলে এল বাই √2 উচ্চতায় এটা ধরে টানলে, তাহলে মানে সর্বোচ্চ ভ্রামক না হলে এটা উপড়াবে কী করে, বুঝতে পারলে? সেই জন্য হলো। আচ্ছা, এবার 32-এরটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে দেখো
কি বলেছে, অঙ্কটা পড়ে নিই আমরা একবার। আর ব্যাসার্ধের ও ডাব্লু ওজনের একটি চাকার সামনে এইচ উচ্চতার একটি বাধা আছে। চাকাটির কেন্দ্রে ন্যূনতম কত অনুভূমিক বল প্রযুক্ত হলে চাকাটি ওই বাধা অতিক্রম করতে পারবে? দেয়া আছে এইচ লেস দেন আর। এইখানে চারটে অপশন দেয়া আছে। আচ্ছা দেখা যাক, তাহলে ছবিটা দেখা যাক কিভাবে হয়েছে। এখানে দেখি আমরা, এটা একটা চাকা, এই যে এখানে একটা অবস্ট্রাকশন আছে, ঠিক আছে, এইখানে পি বল প্রয়োগ করছি, মানে এইটার উপরে ওঠাতে হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এইচ, আর ওজনটা সবসময় সেন্টার দিয়ে নিচের দিকে ডাব্লু কাজ করবে, ঠিক আছে। এটা এইভাবে এইটাকে টানবো, তাহলে এটা কি হবে, তাহলে এটার উপর দিয়ে ঘুরবে, এটার উপর দিয়ে উঠবে এই পয়েন্টের সাপেক্ষে। তার মানে আমাদের এই পয়েন্টের সাপেক্ষেই মুভমেন্ট দিতে হবে, এইটা কিন্তু বোঝার আছে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি মুভমেন্ট দিই, আমার কটা ফোর্স আছে এখানে? পি ফোর্স আছে আর ডাব্লু আছে। তাহলে পি এর মুভমেন্ট অ্যাবাউট বি কী হবে আমি বলেছি কিভাবে। পি এর লাইন অফ অ্যাকশন এইটা, এই পয়েন্টে মুভমেন্ট নিতে হবে, ওর প্যারালাল করে একটা লাইন টানলাম, তাহলে পি ইন্টু বিডি হচ্ছে আবার, পি ইন্টু বিডি হচ্ছে মুভমেন্ট অফ পি অ্যাবাউট বি, হয়ে গেল। আচ্ছা এবার দেখো ডাব্লুর মুভমেন্ট অ্যাবাউট বি, ডাব্লুর লাইন অফ, ডাব্লু একটা ফোর্স, এই লাইন অফ অ্যাকশন এটা, আর এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, এই ডাব্লুর প্যারালাল করে, লাইন অফ অ্যাকশনের প্যারালাল করে এখানে একটা লাইন টানলাম, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে সিবি, তার মানে ডাব্লু ইন্টু সিবি অর বিসি, পি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু বিসি। আর কোনো ফোর্স এখানে নেই। আচ্ছা এবার দেখা যাক, এখানে দেখো এবার বিডি, হ্যাঁ, এই টোটাল এখান থেকে এটা কত, আর রেডিয়াস, এখান থেকে এটা রেডিয়াস, তাহলে আর মাইনাস এইচ করলে বিডি পাবো, আর মাইনাস এইচ করলে বিডি পাচ্ছি। ভালো করে দেখো, ওএ মাইনাস এসি, ওএ হচ্ছে রেডিয়াস আর এসি হচ্ছে এইচ, তাহলে আর মাইনাস এইচ। আর বিসিটা কী করে বের করব? বিসি এই ওবি হচ্ছে আর, ঠিক আছে, তাহলে বিসি হচ্ছে পিথাগোরাসের সূত্র, বিসি ইজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার ওবি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। হোয়াট ইজ ওবি? ওবি হচ্ছে আর হোয়াট ইজ ওসি? ওসি ইজ নাথিং বাট আর মাইনাস এইচ, তার মানে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তার মানে আমরা এটা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার করে, এটা শর্টকাটে এটা পাচ্ছি রুট ওভার 2r(h - h²। তাহলে আমরা কি বলতে পারি, এবার বিসি পেয়ে গেলাম আর বিডি পেয়ে গেছি। তাহলে পি ইন্টু বিডি, পি ইন্টু আর মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু বিসির জায়গায় রুট ওভার 2r(h - h²। তাহলে পি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, ডাব্লু রুট ওভার 2r(h - h² ডিভাইড বাই আর মাইনাস এইচ। এটা কত নম্বর উত্তর? এটা হচ্ছে 32-এর বি। 32-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 32-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই পর্যন্তই আমরা আজকে, বাকি যে প্রবলেমগুলো আমি দেখালাম না, যেগুলো কঠিন সেগুলো আমি দেখিয়েছি একটু, বাকি যে প্রবলেমগুলো আছে সেইগুলো তোমরা চেষ্টা করো, অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তাহলে মোমেন্ট অফ এ ফোর্স আমরা ভালো করে শিখেছি, কিভাবে মোমেন্ট নিতে হবে। হ্যাঁ, ফোর্সের লাইন অফ অ্যাকশানটাকে বাড়িয়ে দিলাম, যে বিন্দুতে ভ্রামক নিতে হবে সেখান থেকে ফোর্সের লাইন অফ অ্যাকশানের প্যারালাল করে একটা লাইন টানলাম, তাদের মধ্যে যে লম্ব দূরত্ব সেটাই হচ্ছে ভ্রামকের বাহু। এই জিনিসটা মনে রাখলে আশা করি তোমরা যে কোনো প্রবলেম ভ্রামকের উপরে
সলভ করতে পারবে। সকলের জন্য শুভেচ্ছা রইল।